বাংলাদেশ এবং ভারতের দুই অংশেই কেন্দ্র এবং স্থানীয় সরকার ব্যবস্থায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং এই দুই অংশেই এখন প্রধান মনোযোগ দুটি গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থার দিকে। গঙ্গা এবং তিস্তা। তিস্তার পানি নিয়ে দ্বন্দ্ব তো পুরনোই। কমপক্ষে দুইবার এই নদীর পানি বন্টন চুক্তি হওয়ার কাছাকাছি চলে এসেও ভেস্তে গেছে। আর গঙ্গার জল নিয়ে চলমান চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা। বাংলাদেশে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আবার অতি সম্প্রতি সময়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, যারা দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তি না হওয়ার একক দায় দিয়ে আসছে তৃণমূলের মমতা ব্যানার্জির ওপর। আবার এই রাজনৈতিক পরিবর্তন এমন সময় এলো যার মাত্র 1 মাস আগে ভারতের কেন্দ্র সরকার নদী খাত ব্যবস্থাপনার একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে, যা হিমালয়ের আন্তঃসীমান্ত নদী নিয়ে কাজ করবে, যার ভেতরে রয়েছে গঙ্গা এবং তিস্তাও। এই প্রকল্পকে নেওয়াই হয়েছে নদী খাতের জলকে টেকসই ব্যবহারের উপযোগী রাখা। এই পরিকল্পনায় কৃষি সহ বিভিন্ন প্রয়োজনে পানি প্রত্যাহারের কথাও বলা আছে। ভারতের এই ধরনের উদ্যোগ বছরের পর বছর ধরে প্রতিবেশী দেশগুলোর জন্য উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস বলে, ভারত যতবার পানি প্রত্যাহারের চেষ্টা করেছে তা কখনোই ন্যায্যতার ভিত্তিতে হয়নি। তবে তিস্তার চেয়ে বেশি শঙ্কা জাগাচ্ছে গঙ্গা। গঙ্গার জল পুরো বাংলাদেশের, বিশেষত দক্ষিণাঞ্চলের লাইফলাইন। অথচ এখনো নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়নি। বাংলাদেশ চায় শুকনো মৌসুমে 40,000 কিউসেক পানি, যা আগের চুক্তির চেয়ে 5,000 কিউসেক বেশি। আর ভারত চুক্তির শর্ত পরিবর্তন করে ফারাক্কা পরবর্তী প্রবাহের ওপর নির্ভর করে পানি বন্টন করতে চায়। সব মিলিয়ে এখন পানি হয়ে উঠতে পারে এই অঞ্চলের রাজনীতির প্রধান নিয়ামক।